হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ঋতু এম ইনফাইনাইট। সো গাইস, আজকে 28 মে আমার বার্থডের দিন। আমার হাজব্যান্ড আর আমার ননাস, আমার শাশুড়ি সবাই মিলে আমার শ্বশুরবাড়িতে আমাকে একটা খুব সুন্দর সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছে রাত্রি 12টার সময়। দেখতেই পাচ্ছি এভাবে আমাকে চোখ ধরে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমে ওরা লুকিয়ে লুকিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আমি ছিলামও না, আমি গিয়েছিলাম অফিসে, অ্যান্ড অফিস থেকে আসার পরে এই দরজা বন্ধ পেয়েছি, ঢুকতে দেওয়া হয়নি আমাকে। রীতিমতন অত্যাচার, আমাকে বলেছে নিচের ঘরে বাথরুমে যেতে হবে, উপরের ঘরে যাওয়া যাবে না। তো রাত্রি 12টার সময় এই ঘরটা খোলা হয়েছে, অ্যান্ড তারপরে দেখছি যে এত সুন্দরভাবে সারপ্রাইজড, সুন্দর ডেকোরেশন করেছে। মানে আমি তো ভীষণ এক্সাইটেড আর খুবই খুশি হয়েছি এত সুন্দর ডেকোরেশন দেখে। My little sweetheart, sweet princess. Now open this. Thank you. এক মিনিট ওপেন করার আগে গেস গেস কি হতে পারে, এটার মধ্যে কি কি থাকতে পারে? জামা কাপড়? আচ্ছা, আর কি হতে পারে? এটা বেশ বুদ্ধিমান লোকেরা ইউজ করে। এটা বুদ্ধিমান লোকেরা ইউজ করে। ব্যাগ? বুদ্ধিমান লোকরা কি শুধুই ব্যাগ ইউজ করে? Yes. এত ধৈর্যে কুলাচ্ছে না। কেমন লাগছে? দুই বোনকে? দারুণ লাগছে। My little sister. মা চলে এসো, তুমিও ভালো। আর সাজানোটা করলি না? সাজানোটা কে সাজিয়েছে? সাজা দিদি হচ্ছে, টোটাল ডেকোরেশনের দায়িত্বে হচ্ছে দিদি ছিল, দিদি ডেকোরেশন করেছে। এক্সিলেন্ট ডেকোরেশন। না, এটা হলো শুধু আমার একার কৃতিত্ব না, এটা হলো কি বলবো, আমার ভাইয়ের কৃতিত্ব। মানে পুরো মানে বেলুনগুলোকে ফোলানোর পুরো পরিশ্রমটাই ভাই করেছে। আমি টানিয়ে আইডিয়া দিয়েছি আর নিজে উঠে বেলমেটে সব টানিয়ে দিয়েছি। আমি উঠে উঠে সব বেলমেটে এই পুরো ডেকোরেশনটা আমি করেছি, ও ফুলিয়ে দিয়েছি পুরো বেলুনটা। আর ওই হ্যাপি বার্থডেটা ও লাগিয়েছে, আর এই বেলুনগুলো আমি আইডিয়া দিয়েছি, ও ফুলিয়েছে, আর আমি লাগিয়েছি বেলমেটে উঠে তোর এই ফুল দিয়ে ড্রেসিং টেবিল ভালো সাজানো হয়েছে কিন্তু না, দারুণ হয়েছে। এবার বলো কি একটা গেস করো। আমাকে গেস করতে পারছি না। ফাইনাল আনসারটা কি? ফাইনাল আনসারটা একটা বলো, তারপর তো নেক্সট তোমাকে মনে খুলতে দেওয়া হবে। আগে বলো এটা কি হতে পারে? কি দেবো? আমি হেরে গেছি। কি দেবো আনসারে? অ্যান্সার জামা কাপড়ই নিয়ে নাও। জামা কাপড়ই দিয়ে দেবো? ফাইনাল জামা কাপড়। প্লিজ লক কিয়া যায়। শিওর তো জামা কাপড়? হ্যাঁ শিওর। লক কিয়া যায়। আমি ক্ষুদ্র বুদ্ধি। लॉक तो किया गया है, ठीक है? अब तो चेंज नहीं होगा। ऐसे खुल रहा है, खुल रही है। ভাবলাম চিজ টেজ ভালোই লাগবে, বুদ্ধিমান লোকেরা খেলে চিজ। হ্যাঁ সত্যি চেসেরই ডিব্বা এটা দেখো। ও সত্যি সত্যি চেস দিয়েছে। सेकंड बार लॉक किया जाए।
আনসার হোক কি না জামা কাপড়। আচ্ছা বাপরে এ তো প্যাকেটের ভিতরে প্যাকেট। তুমি ওই জন্য ভাত খেতে পারছিল না। আমার এটা খুব দরকার ছিল। ও মা, এবার খুলে দেবে। আমার এই ব্যাগটা হেভি দরকার ছিল। হ্যাঁ তো একটা হাই হ্যাঁ, এই জন্যই বুদ্ধিমান লোকেরা বলেছে কি ওই সবসময় তুই অফিসে যাবি জিন্স টপের সাথে। তো গাইস, এবার যে গিফটটা খোলার পালা আসছে, এগুলো হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে। আমার হাজব্যান্ড অনেক কিছু গিফট করেছে, এবার একটা একটা করে সেগুলো সবই খুলবো। আর সবটাই আমার কাছে ভীষণই সারপ্রাইজ। এইটা হচ্ছে তার মধ্যে ফার্স্ট গিফট, অ্যান্ড ওইটা হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, আর ইয়েলো কালার একটা ড্রেস আছে। এটা হচ্ছে আমাকে বার্থডে স্পেশাল ড্রেস হিসাবে দিয়েছিল, যেটা হচ্ছে আমি বার্থডের দিন আর কি পরে বার্থডেটা সেলিব্রেশন করব। তো আমি এবার ফার্স্ট গিফটটা খুলছি। এই ফার্স্ট গিফটটা খোলা হয়ে গেছে। ওরা দুই ভাই বোনে এত সেলোটেপ লাগিয়েছে, সেলোটেপ খুলতে খুলতেই আমার প্যাকেট খুলতে খুলতেই কত টাইম লেগে গেছে। তো ফার্স্ট গিফটটা খুলে ফেলেছি। ফার্স্ট গিফটটা দেখে আমি খুবই খুশি, মানে একটা দারুণ গিফট, মানে যেটা আমার খুবই দরকার ছিল আর কি এরকমই। আর মানে দেখে খুব সুন্দর লেগেছে আমার গিফটটা। আর মানে আমি এক্সপেক্টই করিনি যে এরকম একটা গিফট, মানে একেবারে ডিফারেন্ট টাইপের এরকম একটা গিফট কিছু হতে পারে বলে। তো গিফটটা হচ্ছে এই যে এরকম রেড কালারের একটা জলের বোতল, টেম্পারেচারও দেখা যায় সামনে। আর মানে এটা হট অ্যান্ড কোল্ড ফ্লাক্স টাইপের একটা ওয়াটার বোতল। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ মানে খুবই, আমি দেখি খুব খুশি হয়ে গেছি। একদম অপূর্ব সুন্দর, যেমন কালার মানে আইডিয়াটাও তেমনি খুবই সুন্দর একটা গিফট আর কি। তো এরপরে আমরা চলে আসবো নেক্সট গিফট খোলার পালাতে। এই দেখো নেক্সট গিফটটাও খোলা স্টার্ট হয়ে গেছে, সেকেন্ড গিফট এটা আর কি। এটাও আমি ভাবতে পারিনি যে মানে হচ্ছে এতটাই ডিফারেন্ট। আমার খুব পছন্দের একটা জিনিস, খুবই পছন্দের একটা জিনিস, মানে আমি এরকম চাইছিলামও। তো নেক্সট গিফটটা হচ্ছে একটা সাউন্ড সিস্টেম বক্স, ছোট্ট ব্লুটুথ। আমার খুব ভাল লাগে গান শুনতে, আর তার জন্য আমাকে একটা ছোট্ট মিনি বক্স গিফট করেছে। আমি অনেকদিন আগে বলেছিলাম যে আমার ছোটো বক্সটা খারাপ হয়ে গেছে, একটা গান শুনতে ভাল লাগে, প্লাস আমি ডান্স করি, ডান্সের ক্ষেত্রেও। তো এটা আমার সেকেন্ড গিফট। অ্যান্ড এবার থার্ড গিফটটাও খোলার পালা চলে এসছে। থার্ড গিফটটাও খুলছি। প্রত্যেকটা গিফট এত সেলোটেপ দিয়ে লাগানো, খুলতে খুলতেই মানে আধা টাইম পেরিয়ে আসছে। তো এবার থার্ড গিফটটা খুলছি। থার্ড গিফটটা একটুখানি কসমেটিক্সের ওপরে। খোলার পরে আমি বুঝতে পেরেছি আর সবগুলোই মানে হচ্ছে একই কোম্পানি। আর এই থার্ড গিফটটা হচ্ছে মানে একটা হিমালয়ান কোম্পানির উপরে বিভিন্ন রকমের ময়শ্চারাইজার, বডি লোশন, মানে এইসব কসমেটিক্সের একটা সুন্দর পার্ট করে একটা ফেস ওয়াশ গুছিয়ে একটা সুন্দর জিনিস আর কি গিফট করেছে। আর এরপরে হচ্ছে আমরা আবার থার্ড গিফটটা দেখে নিচ্ছি, দেখে থেকে নিয়ে আমি সবগুলোকে খুলে খুলে পড়ছি যে কোনটা কি, খুলে খুলে দেখছি। আর এবার আস্তে আস্তে ঢুকি। এখন আমরা আবার ফোর্থ গিফটের পালায় চলে আসবো। ফোর্থ গিফটটা খুলবো। তো ফোর্থ গিফটটা খোলার পালাতে চলে এসেছি। এটা হচ্ছে ফোর্থ নাম্বার গিফট। এটা তো আশা করি তোমরা সবাইও বুঝতে পেরেছো প্যাকেটিং দেখেই। আর এই ইয়েলো কালারের যে ড্রেসটা, এটাও আমাকে গিফট করেছে। এই ড্রেসটাও হচ্ছে মানে আমি বার্থডের দিন সকালে পরবো। ক্যাডবেরি সেলিব্রেশন আমাকে গিফট করেছে। খুব এক্সাইটেড, আমার তো ভীষণ ভালো লাগছে আর কি। ফ্রন্ট ভিডিও করে নাও। আর তুমিও ফ্রন্ট ভিডিও পাশিরা টান চকলেট দিয়ে স্টার্ট, তাহলে টি। আর এটা হচ্ছে আমার ইনি দিয়েছে গিফট। ইনি
ভালো লাগলে লাইক শেয়ার বল একদম লাইক শেয়ার কমেন্ট অতি সো গাইস, এই হলো আমার ওই রাত্রের ড্রেসটা যেটা আমাকে মামুনি গিফট করেছে। তার কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ড্রেসটা খুবই সুন্দর। আর আমার হাজব্যান্ড দেখো সকালবেলায় আমার জন্য পায়েস বানাচ্ছে, নিজে হাতে পায়েস বানিয়েছে। মানে আমি নিজেও হয়তো এত ভালো বানাতে পারি না, যে ও এত সুন্দর পায়েস বানাচ্ছে। ছেলে মানুষে খুবই সুন্দর আর একদম ক্ষীরের মতন। ওর হাতের পায়েসটা মানে জাস্ট হচ্ছে মানে খুবই টেস্টি হয়। আর এটা খুব ফেমাস, আমার জন্য তো খুব ভালো লাগে। প্রত্যেক সময় আমি বলি যে ওর হাতের পায়েসটাই আমার বেসিক্যালি ভালো লাগে। অ্যান্ড এরপরেই হচ্ছে ও চলে এসেছে লুচি বানানোর জন্য ময়দা মাখতে। আর এইভাবে করে ময়দাটাকে ভালো করে হচ্ছে মেখে নিয়ে তারপরে হচ্ছে ও লুচি বানাবে। আর লুচিগুলো এরকম মানে হচ্ছে আমাদের মতো নর্মাল না, বেশ প্রত্যেকটা লুচি খুবই সুন্দরভাবে মানে ফুলকো ফুলকো লুচি যেটাকে বলে বাঙালির কথাতেই যেটা আছে যে ফুলকো লুচি, তো সেরকমই ফুলকো লুচিও বানাবে। তো মানে আমার হাজব্যান্ড মোটামুটি সব কিছু রান্নাই বেশ ভালোই জানে। আর লুচি পায়েস এসবে তো আরও বেশি ফেমাসও। এবার লুচিগুলোকে এভাবে বেলে নিচ্ছে, বেলে নিয়ে তারপরে হচ্ছে কড়াইতে লুচিগুলো গরম তেলে ছাড়বে। আর সেগুলো বেশ ফুলকো লুচি হবে। সবই সকালবেলাতে উঠে ও একা হাতে নিজে অ্যারেঞ্জমেন্ট করেছে। কিছুটা ওর মা মানে আমার মামুনি হেল্প করে দিয়েছে ওকে, বাট মেন যে মানে হচ্ছে বানানোর যে প্রসিডিওর সব কিছুই ও নিজেই করেছে। এইভাবে ও লুচি বানানোর টেকনিক দেখিয়েও দিচ্ছে কিভাবে লুচিটা হচ্ছে করলে আর কি ফুলকো ফুলকো লুচি হয়। বেশ ফুলকো লুচি বানিয়েছে। আর হচ্ছে সাথে থাকবে অনেক কিছু আরও। তো এবার মোটামুটি এই লুচি বানানোর প্রসিডিওরটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করলাম, যে ওর হাতে বেসিক্যালি স্পেশাল লুচি বানানোর প্রসিডিওর। আরেকটা লুচিও বেলে নিচ্ছে, আমি দুটো লুচি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আরেকটা লুচিও বেলে নিচ্ছে এভাবে। তো এইবার সেই লুচিটাকেও হচ্ছে আবার কড়াইয়ের তেলে ছাড়বে। এভাবে দেখো উল্টে পাল্টে বেলে নিচ্ছে লুচিটাকে খুবই ভালো মতনভাবে। আর লুচি বেলার পরে আবার সেই সেকেন্ড লুচিটাকেও ছাড়লো কড়াইতে গরম তেলে। মানে খুব ভালো মতনভাবে ওই লুচি টুচিগুলো বানাতে পারে। এইভাবে ও লুচিগুলোকে বানিয়ে আমার জন্য সার্ভ করবে। আর লুচির সাথে সাথে আরও অনেক কিছু থাকছে, তো সেটাও দেখে নাও, সেটার ছবি তোমাদের সাথে শেয়ার করছি। আলুর দম, পায়েস, 5 রকমের মিষ্টি। আর আশীর্বাদের পর্ব চলে আসলো। এবার মামুনি আমাকে ফার্স্ট আশীর্বাদটা করছে, এভাবে লুচি খাইয়ে আশীর্বাদ করছে। তো এর পরেই হচ্ছে আবার থাকছে দিদিয়া। তো এবার দিদিয়ারও আশীর্বাদের পালা চলে এসেছে। এবার দিদিয়াও আশীর্বাদ করছে, খাইয়ে দিচ্ছে। এরপরে আবার আমার কর্তামশাইয়ের আশীর্বাদের পালা চলে এসছেন। উনি বেশ বাবু হয়ে বসে অনেকক্ষণ টাইম নিয়ে একটু একটু করে সব কিছু হচ্ছে খাইয়ে দিচ্ছে আর আশীর্বাদ করছে। তো দিনটা মানে আমার খুব ভালো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্টও করেছে আমার জন্য, বেশ খুবই সুন্দর। এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, মানে আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের উপরে ড্রয়িং রুম। আর সেই ড্রয়িং রুমেই বসে আমার আশীর্বাদটা হচ্ছে। আর পিছনে হচ্ছে আমার ব্যালকনি আর কি। তো সেই ব্যালকনিতেও আমরা কিছু ফটো ক্লিকস করেছি। প্রত্যেকটা জিনিস একটু একটু করে খাওয়াচ্ছে। আর বরফি মিষ্টি হচ্ছে আমার খুবই ফেভারিট। আর আমি সব মুখে একবারে ঢুকিয়ে নিয়েছি, মুখ ফুলে আছে আর খেতে পারছি না। একবারে এত কিছু মুখে ঢুকিয়ে দিয়েছে যে বলছে আমাকে চেবো। চেবানোরই টাইম পাচ্ছিলাম না, এত কিছু একবারে খাওয়াচ্ছে। তো মোটামুটি একটা রেডি হয়ে ড্রেসটা দেখতেই পাচ্ছ, ইয়েলো কালার ড্রেসটা। তো এই যে ও দিয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম কালকে রাতে দেখালামও। তো এই ড্রেসটা ও দিয়েছে। ওই ড্রেস পরে মোটামুটি একটুখানি রেডি হয়ে বসে নিয়েছি। তারপরে খেয়ে বাকি রেডিটা হয়ে তারপরে আমরা হচ্ছে বেরোবো। এবার জল খাওয়ানোর পালাও চলে এসেছে। লাস্টে সব খাওয়ানোর পরে জল খাওয়াতে লাগে, এটা উনি জানেন। আর আমি আমার নীতি অনুযায়ী আমার কর্তামশাইকে একটু প্রণাম করে নিলাম। যতই হোক আমার থেকে বয়সে তো বড়। এই হচ্ছে আমার ইয়েলো ড্রেসটার ফুল
হ্যাঁ পিক আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, খুবই সুন্দর। আমার তো ভীষণই পছন্দের ইয়েলো ড্রেসটা। এই যে আমরা যাচ্ছি গাড়ির পথে, সেই সময়ের কিছু ফটো। সেবকে দেখো, আমাদের হনুমানজি আমাদের উপরে প্রচণ্ড তাকিয়ে আছে। আমি ডাকছি জানলার ভিতর দিক দিয়ে, আমার কর্তামশাই দুষ্টামি করে জানলা খুলে দিচ্ছিল। আমি বলছি না না জানলাটা আটকাও। তারপরে যদি হনুমানজি লাফ মেরে চলে আসে তখন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইভাবে আমরা, এই যে এটা সেবকের রাস্তা, সেবকের রাস্তা ধরে আমরা চলছি। এবার যাব আমরা আমার বাড়ির পথে। তো সেবকের রাস্তা দিয়ে যাচ্ছি। এবার তারপরে আস্তে আস্তে আমি আমার বাড়িতে চলে এসেছি। এবার আমার মা আমাকে আশীর্বাদ করছে। আমার মায়ের আশীর্বাদের পর্ব চলে এসছে। আমার মায়ের জোকার উলুটা মানে প্রচণ্ড ফেমাস, মানে এতটাই জোরে দেয়, এতটাই জোরে দেয়, মানে 3-4 বারি 5 বারি আর কি সবাই শুনতে পায়, মানে এতটাই জোরে আমার মায়ের জোকার হয়, ভীষণ জোরে আমার মায়ের জোকার। মা আশীর্বাদ করছে। মাও এখানে আমার জন্য পায়েস বানিয়েছে। তো এবার তো আমার বিয়ের পর প্রথম জন্মদিন। তো এই বছর সব কিছুই আমার কর্তামশাই অ্যারেঞ্জমেন্ট করেছেন। তো তাই জন্য রান্না বান্না সব কিছুই বাইরে, বাড়িতে কিছুই রাখেননি। আমার মা শুধু আমার জন্য পায়েস করেছে আর কিছু ভাজা টাজা করেছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার মা এত খুশি আমার কর্তামশাইয়ের উপর, এতটাই মানে খুশি হয়েছে যে আমার এত সুন্দরভাবে বার্থডে সেলিব্রেশন করছে দেখে। ওকেও আশীর্বাদ করতে বসাবে, আগে আমার আশীর্বাদটা করে নিচ্ছে। আমাকে পায়েস খাওয়ানোর পালা চলছে এখন। মায়ের হাতের পায়েস 1 বাটি খাচ্ছি। মা এবছর আমাকে এবার পায়েস, জল, তাও মায়ের মন কিছু না করলে তো হয়ই না। মা খুশি হয়ে আমার কর্তামশাইকে বসিয়ে দিয়েছে, বলছে তোমাকেও আমি আশীর্বাদ করব। তা ওর সাথে সাথে ওর বার্থডে তো ঠিক আছে, আশীর্বাদ করতে কী অসুবিধা, তোমাকেও করব। তুমি এত সুন্দরভাবে আমার মেয়ের বার্থডে পালন করছো, তাতে খুশি হয়ে গেছে আমার মা। উপর থেকে আশা করি আমার বাবাও খুব খুশি হয়েছে, কারণ প্রত্যেক বছর আমার জন্মদিনটাকে নিয়ে আমি খুবই এক্সাইটমেন্ট থাকি সেই ছোটোর থেকে। আমার ভীষণ ফেভারিট আমার জন্মদিন আসার অনেক দিন আগের থেকে জন্মদিন করে আমি একটু এক্সাইটমেন্টে থাকি। ইনফ্যাক্ট আমি যখন পিজিতে ছিলাম তখন থেকেও। এই যে আমার বাড়ির আরও 2জন, আমার শাশুড়ি মা আর আমার ননাস আর কি, উনি বসে আছে, ওরা দিদি আর মামুনি। তো আমার কর্তামশাইকে বা আশীর্বাদ দিচ্ছে, খুব ভালো মতনভাবে কর্তামশাই আশীর্বাদ নিচ্ছে। কর্তামশাইকেও পায়েস খাওয়ানোর পালা চলছে, পায়েস খাওয়াচ্ছে আমার হাজব্যান্ডকে। তো এবার হাজব্যান্ডও আবার মামুনিকে প্রণাম করছে। এইবার আমরা আস্তে আস্তে হোটেলের পথে চললাম। তো এই হলো আমার কেক ফাইনালি। আমার কেকটাকে দেখো, আমার চকলেট কেক ভীষণই ফেভারিট। আমার চকলেট কেক ভালো লাগে। আমার কেক কাটিংয়ের পালা চলে এসেছে হোটেলে। আমরা মেডিকেল মোড়ে ওখানে একটা হোটেলে এসেছিলাম, তো সেখানে কেক কাটিং হচ্ছে, বেলুন ঠেলুন আমরাই সব অ্যারেঞ্জমেন্ট করেছি ওখানে। তো কেক কাটিং হবে ওখানে হচ্ছে। তারপরে কেক কাটার পরে সবাইকে আবার খাওয়ানোরও পালা আসবে। এবার আমি খুব কনফিউশন হয়ে গেছি যে কাকে খাওয়াবো, কিন্তু হিসেব অনুযায়ী মাকেই খাওয়ানো উচিত, কারণ মা জন্মদাতা মা অধিকার সবার প্রথম। কিন্তু মানে তাও আমি এতটাই ইম্যাচিওর যে আমার প্রথমে একটু বুঝতে অসুবিধা হয়েছে। আমি ভীষণ কনফিউশন, কারণ এরা দুজনেই আমাকে ভীষণ ভালোবাসে। দুজন আমার বলতে গেলে 2 হাত, আমাকে ভীষণই ভালোবাসে। তো আগে তো এদের 2জনের পালা, তারপরে বাকি সবাই। তো এইভাবে আমি সবাইকে অল্প অল্প করে খাইয়ে দিয়েছি কেক। খাইয়ে দেওয়ার পরে এবার পাশেও যারা ছিল তাদেরকে আমি এইভাবে কেক ডিস্ট্রিবিউট করছিলাম অল্প। তো অন্য যারা পাশে খেতে বসেছিল আর কি, তাদেরকে
এবং যারা সার্ভ করছিল তাদেরকেও আমি একটুখানি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এবার আমার হাজব্যান্ড হচ্ছে খাবার অর্ডার দিয়ে খাবার চলে এসেছে, এবার খাবার ও ডিস্ট্রিবিউশন করছে। ও বেশ ডিস্ট্রিবিউশন করে আমাদেরকে প্রত্যেকটা প্লেটে ভাগ করেছে। সে আগে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সে সবসময় অল টাইম আগে নিজের প্লেটেই আগে নেবে, তারপরে সবার প্লেটে দেবে। বুঝতে পারে না অ্যাকচুয়ালি, অভ্যস্ত নেশা ব্যাপারে। তো আমার থালাটাও দেখো খুব সুন্দরভাবে 5 রকমের ভাজা মা বানিয়ে নিয়ে এসেছিলো, প্লাস হচ্ছে এখান থেকে অর্ডার দেওয়া হয়েছে চিকেন অ্যান্ড অল। সবাই সবটা মিলেমিশে খেয়েছি। আর তারপরে আমরা এইভাবে দুধিয়ায় চলে গিয়েছিলাম একটুখানি ঘুরতে ঘুরতে। দুধিয়ার নদীতে আমাদের বিভিন্ন ফটো ক্লিকস করা আছে, সেগুলোর ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি বৈশাখী মেলায় গিয়েছিলাম। আমি খুব বলছিলাম বৈশাখী মেলা, আমার খুব অনেক দিন হয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু যেতে পারছিলাম না। তো ওদেরকেও একটু দেখালাম, কিন্তু খুব অল্প সময়ের জন্য, সেরকমভাবে এনজয়মেন্ট হয়নি, কারণ রাত্রিও বেড়ে গেছে, আমাদের আবার মালবাজার ফিরতে হবে। তো এইভাবে বৈশাখী মেলা থেকে আমরা বাড়িতে চলে এসেছি। আর এখানে মা জোর করেছে যে খেয়ে যেতে হবে সবাইকে। এবার আমার 2 মা মিলে হচ্ছে ডিম চুলছে, আলু চুলছে আর গল্প করছে, বেশ দুজনে মিলে বসে জমিয়ে গল্প করছে। আর এইভাবেই আমার জন্মদিনের রাতটাও শেষ হয়ে গেল। পুরো ভিডিও